গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুললেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। উনার দাবি, এতে গরুকে কেন্দ্র করে হওয়া হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ হতে পারে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে রাখুন, ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতামত পুরো ভিডিওটি দেখার পরে। ভারতে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি। জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। মাওলানা মাদানী বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গরুকে মায়ের মর্যাদা দেন, তাই গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হলে দেশের মধ্যে শান্তি ও সম্প্রীতি আরো মজবুত হবে। তিনি আরো বলেন, গরুর নাম করে যেসব গণপিটুনি, হিংসা বা ঘৃণার রাজনীতি হয় সেগুলো বন্ধ হওয়া দরকার। উনার মতে, যদি সারা দেশে একই আইন কার্যকর করা হয় এবং গরু রক্ষার বিষয়ে স্পষ্ট নিয়ম থাকে, তাহলে এই ধরনের ঘটনা অনেকটাই কমে যাবে। মাদানী জানান, মুসলিম সমাজ শান্তি চায় এবং তারা চায় গরুকে কেন্দ্র করে দেশের মধ্যে বিভেদ তৈরি হোক। তিনি বলেন, সরকার যদি গরুকে জাতীয় পশু ঘোষণা করে কঠোর আইন আনে, তাহলে মুসলিম সমাজ সেই সিদ্ধান্তকে সম্মান করবে। এদিকে তিনি কিছু রাজ্য প্রকাশ্য গৌমাংস বিক্রি ও অন্যদিকে কিছু জায়গায় গরুর নামে হিংসার ঘটনাকে দ্বিচারিতা বলে মন্তব্য করেন। উল্লেখ্য, এর আগেও 2017 সালে একই ধরনের দাবি তুলেছিলেন মৌলানা আরশাদ মাদানী। তবে 2016 সালে ফের এই ইস্যুতে উনার বক্তব্য ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় সরকার এই দাবি নিয়ে ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেয় কিনা।